বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ঔষধ কোম্পানিগুলোতে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এক বার্তায় এই আহ্বান জানান তিনি। পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলাই আগস্ট আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় উপদেষ্টার গাড়ির উপর উঠে পড়েন জুলাই আন্দোলনে আহতরা। বুধবার দুপুর 1টার দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। অনলাইনে আয়কর পরিশোধের খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ, নগদ বা রকেটের মতো MFS সেবা অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করতে আগের তুলনায় এখন খরচ কম হবে। বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বুধবার আদালত সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে এ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন সেনা সদরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী আরব মুসলিমরা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, মিশিগানের মুসলিম অধ্যুষিত শহর ডিয়ারবর্নের এই আরব আমেরিকানরা এই আহ্বান জানায়।